এই ভিডিওতে আমরা শর্টকাট সূত্রের মাধ্যমে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং বিচরণকাল নির্ণয় করা শিখব। তো এখানে একটা প্রশ্ন আছে, একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিচরণকাল কত। আমরা শর্টকাট সূত্র ব্যবহার করে দুইটা প্রশ্ন খুবই সহজে সমাধান করতে পারি। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়ের শর্টকাট সূত্র হচ্ছে U/G, অর্থাৎ যে আদিবেগে বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে তাকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে আসলে কত সময় নেবে। তাহলে এখানে ইউ এর মান 30, জি এর মান 9.8, তাহলে 30/9.8 মান আসে 3.06 সেকেন্ড। এখন আসি দ্বিতীয় প্রশ্ন, বিচরণকাল কত। তো প্রথমে বুঝতে হবে বিচরণকালটা আসলে কি। আমি যদি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তো আমার হাত থেকে বস্তুটি উপরে যেয়ে আবার উপর থেকে আমার হাত পর্যন্ত আসা পর্যন্ত যে সময়, অর্থাৎ উপরে যাবে আবার আবার আমার হাতে ফিরে আসবে, যে মোট সময়টা নেবে সেটাই হচ্ছে বিচরণকাল। এই বিচরণকাল নির্ণয়ের শর্টকাট সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি T সমান 2U/G, অর্থাৎ আমরা যদি কত বেগে নিক্ষেপ করা হচ্ছে সেই বেগের মানটা জানি, বেগকে 2 দিয়ে গুণ করে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করি, তাহলে আমি পেয়ে যাব যে একটা বস্তুকে আমি নিক্ষেপ করলে সেটা আবার কত সময় পরে আমার হাতে আবার ফিরে আসবে। তাহলে এখানে 2 গুণ 30/9.6.123 সেকেন্ড। তার মানে এই বস্তুটির বিচরণকাল হবে 6.123 সেকেন্ড। এই যে সূত্র ব্যবহার করা হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়ের শর্টকাট এবং বিচরণকালের শর্টকাট, এই সূত্রগুলো আমরা এমসিকিউর ক্ষেত্রে ব্যবহার করে অঙ্কের সমাধান করব।